আল্লাহর সাথে বান্দার সম্পর্কের সূত্র হলো, মূল সূত্র দুইটা। একটা হলো কোরআনের তেলাওয়াত, আর একটা হলো নামাজ। আর নামাজের মধ্যে দুইটা অবস্থা হলো আল্লাহর সাথে মহব্বতের গভীর কাজ। একটা হলো দাঁড়ানোর সময়, আর একটা সিজদার সময়। দাঁড়াইয়া বান্দা কোরআন তেলাওয়াত করেন, ওই সময় বান্দা আল্লাহর সাথে মহব্বতের বন্ধন মজবুত হয়ে যায়। নবীজি এজন্য দাঁড়াইয়া সময় কাটাইতেন বেশি, তেলাওয়াত করতেন বেশি। সিজদায় গিয়েও দীর্ঘ সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত ওই সময় জমে যায়। আমলের লাইনে আল্লাহর নবী মুজাহাদা করেছেন। আল্লাহ কয়, বান্দা তুমি নেক আমল করো, কারণ আমল যত বেশি করবা তোমার মহব্বত আমি আল্লাহর পক্ষ থেকে বেশি বেড়ে যাবে। আমল যত বেশি করবে আল্লাহর মহব্বত তার মধ্যে তত বেড়ে যাবে। এই আমল দুই প্রকার, নেক আমল, বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, জায়েদা, মুআক্কাদা সব নেক আমল। হারাম, মাকরুহ, তাহরিমি, তানজিস, গুনাহে সগীরা, কবীরা, জায়েজ, নাজায়েজ, শিরক, বিদআত, কুফর সব বদ আমল। বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চিত নামাজ মানুষকে সমস্ত পাপের কাছ থেকে ফিরায় রাখবে। ফাহশাও বদআমল, মুনকারও বদআমল। ফাহশা এমন বদআমল যেগুলো বুঝার জন্য বিবেক যথেষ্ট, দলিলের প্রয়োজন হয় না। মুনকার এমন বদআমল যেগুলো সমাধানের জন্য দলিলের প্রয়োজন হয়, বিবেক যথেষ্ট হয় না। গালি দেওয়া বদআমল, মিথ্যা বলা বদআমল, এগুলো বিবেক বুঝে ফেলছে। কারণ দুনিয়ার কোনো বেঈমান গালি পছন্দ করে না, মিথ্যা পছন্দ করে না। মা বাবায় মিথ্যা বলবে, সন্তান মেনে নেয় না, গালি দিবে মেনে নেয় না। কিন্তু কিছু বদ আমল আছে যেগুলো দলিল ছাড়া সমাধান করা যায় না। যেমন সিজদা করা একটা নেক আমল। সিজদা করা বদ আমল না নেক আমল? সিজদা যদি কেউ মাজারে দেয় নেক আমল। কথা বলেন। সিজদা যদি কেউ বট গাছে দেয়, কবরে দেয়, কোন পীর সাহেবের কদমে লাগায়, নেক আমল। কি আমল? কিন্তু যারা পীর সাহেবের কদমে সিজদা করে, কবরে মাজারে সিজদা করে, তারা কি বদ আমল মনে করে? তারা তো সওয়াব মনে করে। আপনি গিয়া যদি বলেন বন্ধ কর তোর সিজদা, কেন? বলে শিরক। আল্লাহ যা পাবেন ওই জিনিস অন্যকে দেওয়ার নাম শিরক। আল্লাহর মতো আরেকজন আল্লাহ আছে মনে করার নাম শিরক। আল্লাহর ক্ষমতার মতো আরো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরক। যারা শিরিক করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য আল্লাহ পাক বলেন জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিকের গুনাহ বড় মারাত্মক। আপনি যখন বললেন এই মাজারে সিজদা দেনওয়ালা শিরিক করে ফেলেছো, সে বলবে তুমি যে বললাম আমি শিরিক করলাম, দলিল দাও। আপনি দলিল দিলেন ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া হারাম। আপনার দলিল শুনে বলে থাম, দলিল আমগোদারও আছে। কি বলে? আমরা যে পীরের কদমে বা মাজারে সিজদা দেই, এটা ইবাদতের জন্য দেই না, সম্মানের জন্য দেই। সম্মান। এবার আপনি বলবেন তুমি যে সম্মানের দলিল দিলা, বললা দলিল পেশ করো, বলে নাও দলিল নাও। আল্লাহর দরবারে ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করলেন উসজুদু লিআদম, আদমের তোমরা সিজদা করো তাজিমান। সব ফেরেশতারা আদমের সিজদা করলো সম্মানের জন্য। আবার মিশরের জমিনে ইউসুফ নবীর কদমে 11 ভাই মা বাবা মিলিয়া সম্মানের সিজদা করলো। এবার আমার মতো মোল্লা তো ঠান্ডা হয়ে গেছে দলিল শুনিয়া। আদম নবীর করছে সম্মানের, তো পিসাবরে করলে অসুবিধা কি?
অসুবিধা কি? এই আরেক জ্বালা। এখন ভালো আলেম যদি হয় তাকে ডেকে বলবে, দিগায় তুমি যে দলিল দিয়েছো ফেরেশতারা আদমরে সিজদা করেছে, ইউসুফ নবীরে 11 ভাই সম্মানের সিজদা করেছে, একটু আমাকে জবাব দাও, তুমি আদম নবীর উম্মত নাকি ইউসুফ নবীর উম্মত? অবশ্যই বলবে আমি মুহাম্মদের উম্মত। এবার শুনে নাও, সম্মান বুঝি না, ইবাদত বুঝি না, যে কোনো ভাবেই হোক আল্লাহ ছাড়া কপাল দিয়ে অন্যকে সিজদা দেওয়া মুহাম্মদী শরীয়তে হারাম। এইবার তোর আকলকে ধোলাই কর, একটু বল আশিকে রাসূল আমার নবী মুহাম্মদের থেকে বড় পীর সাহেব জমিনে কেউ আসেনি? বড় মুহাদ্দিস, বড় মুফাসসির নাই? দ্বিতীয় প্রশ্ন জবাব দাও, জমিনের মধ্যে মাজারের অভাব নাই? মাজার আর মাজার, সিলেটে যাবেন মাজার, চট্টগ্রাম মাজার, বিভিন্ন মাজারে লেখা আছে পাগড়িওয়ালা জুতা চোর থেকে সাবধান। এত মাজার, চোরও বেশি, লেখা আছে পাগড়িওয়ালা জুতা চোর থেকে সাবধান। মাজার বলো চট্টগ্রামের মানুষ, আমার মদিনার নবীর মাজার শরীফ থেকে দামি মাজার কোনটা বলো? বুঝা শুনে বলল কেন? আজমিরের মাজার, খাজা মঈনুদ্দিনের মাজার, নিজামউদ্দিন আউলিয়ার মাজার, শাহ মাখদুমের মাজার, শাহ আমানতের মাজার, ইব্রাহিম নবীর মাজার। আমরা প্রথম কথা একমত হয়ে গেলাম, আমার নবীর মতো বড় কোন পীর গোটা দুনিয়াতে, সবাই একমত। দুই নাম্বার কথায় আমরা একমত হয়ে গেলাম, জমিনের মধ্যে আমার নবীজির মাজার মোবারক থেকে দামি কোন মাজার নাই। বলেন এই জমিনের দরবার শরীফ আছে না নাই? মদিনার দরবার থেকে দামি দরবার কোনটা? নাই। বুঝে শুনে বলছেন তো? আমার নবীর মদিনার দরবার থেকে দামি কোন দরবার জমিনে নাই। এই তিনটা কথা একমত হইয়া এবার বলো, আমার নবীর মাজার, আমার নবীর দরবারের মধ্যে কি পরিমাণ সেজদা চলে? মাজারে সেজদা দিলে যদি আল্লাহ খুশি হয় তাহলে শ্রেষ্ঠ মাজার আমার নবীর মাজার, সেখানে প্রথম সেজদাটা দাও, তারপরে অন্যকে দাও। মাজারে মোমবাতি জ্বালাইলে যদি আল্লাহ খুশি হয়, বড় একটা মোমবাতি জ্বালাইয়া বানাইয়া বিমান ভাড়া করে মদিনার রওজায় গিয়া আগে মোমটা জ্বালাও। মাজার দরবারে গরু কাটবা, উট কাটবা, দুম্বা কাটবা যদি বরকত মনে করো, তাহলে মদিনার দরবারে আগে দুম্বা কেটে খাওয়াও। জাতি বলো মদিনার নবীর দরবারে আর মাজারে সেজদা চলেনি, মোমবাতি জ্বলেনি। দুনিয়ার মাজারে আর আল্লাহর নবীর মাজারে আর দরবার শরীফে যা কিছু চলে না, সেজদা চলে না, মাজারে মোমবাতি জ্বলে না। নবীর মাজারে নবীর দরবারে যা চলবে না, দুনিয়ার অন্য কোন দরবারে আর মাজারেও তা চলতে দেওয়া হবে না। এটা কি নবীর বিরুদ্ধে বললাম? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন, কেমন রহমতের নবী আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, রবের সাথে যদি মোলাকাত করতে চাও তো নেক আমলের মাধ্যমে তুমি অগ্রসর হও, তবে সাবধান শিরকের গুনাহে লিপ্ত হবা না। আর আল্লাহর দরবারে আমলটা আমলের মতো করবা, যে আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। আল্লাহর দরবারে আমলটা গ্রহণ হওয়ার জন্য একটা লাগবে প্রতিরোধক, আর একটা থাকতে হবে প্রতিষেধক। 100% প্রতিষেধক লাগবে, না হয় আমল কবুল হবে না। 100% প্রতিষেধকের নাম হলো ইখলাস, আর প্রতিরোধকের নাম হলো শিরিক।
আল্লাহর কাছে আমলটা কবুল হওয়ার জন্য বান্দা ইখলাস থাকতে হবে, শিরকের গন্ধ থাকা যাবে না। অল্প আমলও যদি করো নাজাতের জন্য যথেষ্ট হবে, যদি খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, আমার আমল আমার কাজ যদি একমাত্র আল্লাহর জন্যই হয়। সব আমল কার জন্য? আল্লাহর জন্য, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার আমল দ্বারা কে খুশি হবেন? আল্লাহ। আর আল্লাহ বান্দার আমলের দ্বারা তখনই খুশি হবেন যে আমলটা রসুলের তরিকায় হয়। কার তরিকায়? পৃথিবীর আর কারো তরিকা মানা যাবে না, একমাত্র মদিনার নবীর তরিকায় বান্দা আমল করো। মদিনাওয়ালা নবীর তরিকা এত সুন্দর, জমিনের মধ্যে যত আদর্শ আর তরিকা সবগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর তরিকাই হলো আদর্শ, হলো পাক। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? কয় মানুষটাই নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক, দিমাগ নাপাক। মদিনার নবীর আদর্শ কেন পাক? কারণ আমার নবী পাক। কেমন পাক আমার নবী? 63 বছর হায়াতে আমার নবী জিন্দেগিতে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। এমন একজন নেতার নাম কও যে জীবনে মিথ্যা কথা বলে নাই। জীবন নি ঘুমের থেকে ওইটা নেতারে ফোন দিলাম, টাকা লাগবে 20,000, কই আছেন? মোবাইল কানে লাগায় ঘরে বয়ে, আমি জমিনের উপরেই নাই। জাগাত মিছা কথা বলে দিল, দিনের বেলা মোবাইলটা কানে লাগায়া। এই মোবাইলের দ্বারা কি পরিমাণ মিথ্যা কথা চর্চা হয় তার কোনো সীমানা নাই। এর এলাকার মুসলমান ওর যুবক, কেমন একজন নবী পাইলি চিনলি না রে যুবক? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ বোতলের মধ্যে ভরে রাখতাম, আর আমরা বড় বড় অনুষ্ঠানে ওই নবীর ঘাম মোবারক আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার, যেই নবীর জন্য আসমান জমিন গ্রহ নক্ষত্র সব পাগল পাড়া হয়ে গেল। আমার নবীর চেহারা মোবারকের দিকে কেউ যদি নজর দেয়, দীর্ঘ কয়েক দিনের উপবাসের ব্যক্তির পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন একজন নবী আমার, যেই নবীর জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে আরজি করে নবীর রওজা দেখবে, বাইতুল্লাহ দেখবে। কেমন একজন নবী পেছনে যুবক, কপাল বড় খারাপ, সেই নবীকে চিনতে পারো নাই। আজকে আমি তোমার পায়ে হাত রেখে রেখে, না ঘুম আছে না খানা আছে, দিন নাই রাত নাই, 12টা মাস দৌড়াইয়া দৌড়াইয়া তোমাদের পায়ে ধরে ধরে এই কথা বলি না যে 5 কল্লি মাথায় দাও। 5 কল্লি মাথায় না দিলে গুনাহ হবে, এই কথা তো জীবনেও বলি নাই। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে বলি নাই। লম্বা জামা না পড়লে তুমি জাহান্নামে যাইবা বলি নাই। দেওবন্দীদের কাছে না গেলে গুনাহ হবে একবারও বলি নাই রে বাবা। তাবলিগে না গেলে, নানুপুর চরমনাই কোন পীরের কাছে না গেলে তুমি জাহান্নামে যাইবা তাও বলি নাই। সারাটা দেশ ঘুরে ঘুরে বিনয়ের সাথে বয়ান করি, মনে হয় জানো তোমার টাকার কেনা গোলাম। এতটা মাথা নত কইরা বয়ান করি, একটা উঁচু কণ্ঠে আওয়াজ দেই না, বেদবি হবে, মনে কষ্ট যাবে। এরপরেও দুই একটা কথায় কষ্ট লাগে কিনা বারবার ক্ষমা চাইবো না, যাতে আল্লাহর কাছে ক্ষমা চাই। এত বিনয়ী হইয়া গোটা জাতিকে 2টা শব্দ কলবে ঢুকাইতে চাই, 2টা স্লোগান কলবে ঢুকানোর জন্য সারা দেশে দৌড়াই। 1 নাম্বার স্লোগান, এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহ, জমিনে যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। আর কারো গোলামি চলবে না।
মদিনার নবীর আদর্শ ছাড়া আর কোনো আদর্শ মানা যাবে না। দুনিয়ার মানুষ আদর্শ বানাইয়া মানুষের সামনে বিক্রি করে দেয়, আবার কয়েক বছর পরে সংশোধনী লাগবে, আগের আদর্শ ভালো না, নতুন আপডেট করা লাগবে। কিন্তু মদিনার নবীর আদর্শ এত পারফেক্ট এবং পাওয়ারফুল, কিয়ামত পর্যন্ত যদি নবীর আদর্শ মানতে পারো, খোদার কসম বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন, দুনিয়ায় শান্তি দিবেন। আমার নবী চ্যালেঞ্জ করে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কোরআন আর মদিনার আদর্শের সুন্নাত যদি ধরে রাখতে পারো, জীবনে তোমার ঈমান ধ্বংস হবে না, তোমার ইজ্জত নষ্ট হবে না। এই বর্তমান দুনিয়াতে খোদার কসম করে বলি, যার কাছে মদিনার সুন্নাত যেই পরিমাণ আছে, ওই বান্দা বান্দি ওই পরিমাণ সম্মান আর শান্তিতে আছে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাবুত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ও ভাইজান, এই জমিনের মধ্যে আমার নবী 23 বছরের যে আদর্শ রেখে গেলেন, যুবকদেরকে বলবো, বাবারা, নবীজির রেখে যাওয়া সুন্নতের আমল কি হিন্দু ভাইরা করবে, খ্রিস্টানেরা করবে? নবীর আদর্শের আমল কি ইহুদিরা করবে? না, কখনোই করবে না। নবীর আদর্শ মতো ওরা দাড়ি রাখবে না, নবীর আদর্শের দাড়িটা হিন্দু বিধর্মীরা রাখবে না, নবীর আদর্শ মতো টুপি তারা পরবে না, নবীর আদর্শ মতো পোশাক তারা পরবে না। নবীর সুন্নাত অনুযায়ী নবীর আদর্শ মতো এই জমিনে মেনে চলবে কারা? মুসলমান। আপনারাও মুসলমান দাবি করেন, অথচ চুলের দিয়ে তাকাইলে মদিনার ঘেরান পাওয়া যায় না, চেহারার দিয়ে তাকাইলে মদিনার আদর্শের ঘেরান পাওয়া যায় না। ও নবীর আশিকের দল, আমার নবীর আদর্শ কি চুল কাটার মধ্যে নাই? তাহলে নবীর আদর্শ জবাই করে বেঈমানের পা চাটা গোলামি কেন করো? অথচ আমার নবী কেমন দামি, শত শত লক্ষ বেঈমানেরা ১৫০০ বছর পর আমার নবীর আদর্শ দেখছে, নবীরে দেখে নাই। নবীর আদর্শ দেখি আজকে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছি। ও গো নবীর উম্মতেরা,